নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ। যে সমস্ত ছাত্রছাত্রী যাদবপুর ইউনিভার্সিটিতে ফর্ম ফিল আপ করছে 2024 সালে, তো তারা যদি কোনো রকম ফর্ম ফিল আপে ভুল করে ফেলে, কীরকম অনলাইনে যেমন এখানে দেখতে পাচ্ছেন, আপনারা রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এই যে ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন, এই ফর্ম ফিল আপ করার সময়তে কোনো এক জায়গাতে যদি কোনো রকম ভুল হয়ে যায়, তখন আপনার একটা চিন্তার বিষয় চলে আসে যে এই ফর্ম কিন্তু আবার কিভাবে সারানো যাবে। একবার কিন্তু এই ফর্ম ফিল আপ হয়ে গেলে, সাবমিট হয়ে গেলে, দ্বিতীয়বার কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি কোনো রকম কারেকশনের জন্য ডেট দেয় না, কোনো রকম দ্বিতীয়বার লিঙ্ক দেয় না যে কারেকশন করা নেওয়ার জন্য। তো আজকের আমি ভিডিওতে বলবো যে কীভাবে আপনারা এই ভুল থেকে বেরিয়ে এসে আবার নতুনভাবে ফর্ম ফিল আপ করতে পারবেন। একবার ফর্ম ফিল আপ হয়ে গেলে দ্বিতীয়বার ফর্ম ফিল আপ হবে না। যখনই আপনি বিএ ক্লাসের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এগিয়ে যাবেন, তখন কিন্তু ওই রেজিস্ট্রেশন নাম্বার অলরেডি সাবমিট করা আছে তাই বলবে। তো এখন দেখিয়ে দেবো। তো এর জন্য আপনাদের কী করতে হবে, এর জন্য আমি এই ফর্মটাই আবার ফিল আপ করবো। তো যাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে তারা তো একটি নাম্বার পেয়ে গিয়েছে, লগ ইন আইডি পেয়ে গিয়েছে। তো সেই লগ ইন আইডিতে কোনো কাজ নেই, সেটা বাদ যাবে। আমি এই ভুল সারানোর জন্য আমি ইউনিভার্সিটির যে হেল্পলাইন রয়েছে সেখানে আমি কন্ট্যাক্ট করেছি ইমেলের মাধ্যমে। তো সেখানে একটি মেসেজ দিয়েছে আমাকে। এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন আমি যেই জিমেল আইডি থেকে মেসেজ করেছিলাম, সেই জিমেল আইডি থেকে এখানে দেখতে পাচ্ছেন আমি নিয়ে যাব। এই যে এখানে একটি মেসেজ আমাকে রিপ্লাই হিসাবে দিয়েছে, দেখতে পাচ্ছেন, ইফ এনি ক্যান্ডিডেট was not to fill the form second time, he and she has to enter his her UG registration number followed by DUP অর্থাৎ ডুপ্লিকেট। এটা ফর এক্সাম্পল, ইফ ইউর রেজিস্ট্রেশন নাম্বার, যদি আপনার রেজিস্ট্রেশন নাম্বার ঠিক এইরকম হয়, তাহলে আপনাকে এইরকমভাবে রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে। তো এখানে একটি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এটা ধরুন রেজিস্ট্রেশন নাম্বার, পাশে কিন্তু ডিইউপি, এই ডিইউপি আপনাদেরকে দিতে হবে। এরকম ডিইউপি, কোনো রকম স্পেস থাকবে না, কোনো রকম স্পেস থাকবে না, একসঙ্গে দিতে হবে, ছোটো হাতে লিখতে হবে। তো লেখার পর আপনাদেরকে ফর্মটি ফিল আপ করতে হবে। তো এইভাবে কিন্তু আপনারা ফর্মটি ফিল আপ করতে পারবেন। একবার ফর্ম ফিল আপ হয়ে গেলে, একবার কিন্তু এই ফর্ম ফিল আপ হয়ে গেলে দ্বিতীয়বার আর এই ফর্ম ফিল আপ হয় না। যাদবপুর ইউনিভার্সিটির তরফ থেকে কোনো রকম ডেট দেয় না। তো এর ফর্ম ফিল আপটি আপনারা অবশ্যই করে নেন। 1 তারিখের মধ্যে এই ফর্মটি ক্লোজ হয়ে যাবে, তারপরে কিন্তু আপনাদের পরীক্ষার ডেট শুরু হবে। তো আপনারা অবশ্যই এখানে যে রেজিস্ট্রেশন নাম্বারটি চাওয়া হচ্ছে, সেই রেজিস্ট্রেশন নাম্বারের জায়গাতে আপনি ওরকম রেজিস্ট্রেশন নাম্বারের পাশে ডিইউপি কথাটি ছোটো হাতের লিখে দেবেন, তবেই কিন্তু আপনাদের ফর্মটি সম্পূর্ণভাবে ফিল আপ হবে। তো এটাই ছিল ছোট্ট একটি সলিউশন দেওয়ার জন্য আমি এই ভিডিওটি বানালাম। ভিডিওটি ভালো করে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখবেন।